কি রে সুফিয়া, কি করতেছিস? স্বামী, আমি একটু ঘুমিয়ে গেছিলাম তো, ঘুম থেকে উঠে ক্লান্ত হয়ে গেছি, তাই এটি বিশ্রাম নিচ্ছিলাম। আমি যে সারাদিন মাটি কেটে কেটে ক্ষুধার্ত হয়ে এসেছি, সে খেয়াল কি তোর আছে? আমার ক্ষুধা লাগিছে, তাড়াতাড়ি খাবার দে, আমি খাবো। স্বামী, তোমার জন্য একটা কুচির সংবাদ আছে। খাওয়া ছাড়া আমার কাছে কোনো খুশির খবর নেই। আমার মেলা ক্ষুধা লাগিছে, তাড়াতাড়ি খাবার দে, আমার খাতে হই। 2 প্লেট ভাত দিবি, একটা পেঁয়াজ মরিচ দিবি, আমি খাবো, এটাই আমার কাছে খুশির খবর। আচ্ছা তো তুমি জানোই না কইতাম। আচ্ছা ক, কাছে এসো। কি হয়েছে? আমি না মা হইতাম। কি কয়েছ? কি হবে? আমি হ্যাঁ? মা হইতাম। ওরে বেঈমান রে, ওরে বেঈমান, হ্যাঁ একা একা মা হয়ে যাবে আমি কিছুই জানি নে। এতদিন তাইলে আমি দুধ কলা দিয়ে কার সব পুষিছি। কালো না তো, আমি কালো না, আমি ফর্সা। ও হয়েছে, এতদিন তালি পরে আমি ওই দুধ কলা দিয়ে সাদা সাপ পুষিছি, তাই না? সাদা সাপ না, ফর্সা সাপ বলো। ও হয়েছে তো, আমি দুধ কলা দিয়ে ফর্সা সাপ পুষিছি, তাই না? এবার হয়েছে, কিন্তু তুমি তো আমাকে পুরো কথা বলতেই দিলে না স্বামী। এই তাড়াতাড়ি ক দেখিনি, আমার ভাল লাগতেছে না। কইতাম ক। আমি খালি একা একা মা হইতাম না তো, তুমিও বাবা হইতা। আমিও বাবা হব? হ্যাঁ। আমি, ওরে আল্লাহ রে, আমার মাথাটা কি ঘুরতেছে, কিরাম কিরাম যেন ঠিকতেছে। ওই মাটি কাটার সময় 2 বার মাথাটা এরকম করে চক্কর দিয়েছে, বুঝতে পেরেছো? এখানে বসো 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 বসো। বসা দেখিনি, হ্যাঁ, কিরাম লাগতেছে, কি তো হয়েছে মাথাটা ঘুরতেছে, শরীরটা কিরাম- স্বামী? হ্যাঁ? ওই জি বাবা হবো না। ও আচ্ছা স্বামী, হ্যাঁ? আমরা তো দুজনে একলগে বাবা মা হই। হ্যাঁ। তা আমার সাথে একটু তোমাকে মিলিয়ে নি। আচ্ছা আচ্ছা, মিলাও মিলাও। তোমার কি মাথা ঘুরে? ঘুরে ঘুরে মাথা তো ঘুরতেছে, ওই মাটি কাটার সময়ও মাথাটা 2-1 বার চক্কর দিছিল, আমি অতটা গুরুত্ব দেইনি, বুঝতে পারিস? তোমার কি বমি আসে? আসে আসে, বমি বমি আসতেছে, ধরে রাখতে পারতেছি না। টাক টাক হয়েছে হয়েছে। তারপরে তোমার কি শরীরটা একটু বাড়ি বাড়ি লাগে? হ্যাঁ, ভারী ভারী তো ঠেকতেছে, মনে হচ্ছে লোহার মতো ভার হয়ে আছে শরীরটা। হ্যাঁ। তারপরে হচ্ছে ওই যে তোমার অনেক ঘুম পায়, খুব ঘুমাতে ইচ্ছা করে, শুয়ে থাকতে ইচ্ছা করে। একটা বালিশ নিয়ে আসো তো বউ, মনে হচ্ছে এখানে আমার ঘুমায় যেতে হবে। কথা শেষ হয়েছে না তো? আছে। তারপরে ওই যে এমন কি হয় যে তোমার সামনে অনেক খাবার, তোমার খেতে ইচ্ছা করছে কিন্তু খেতে পারছো না। এই দেখো, আমি তো খাবারের জন্যই বাড়িতে ছুটে এসেছি, বিশাল ক্ষুধা লাগিছে, ভাবিছি 4 প্লেট ভাত খাবো, কিন্তু এখন তো একটু খেতে মন চাচ্ছে না আমার। তোমার পেটে কি অনেক গ্যাস, যে গ্যাসের জ্বালায় তোমার একটা পেট 4টা হয়ে যায়, মানে বুক পেট জমানো হয়ে যায়, এরকম কিছু? ও বউ, হ্যাঁ? আমার তো ভিতর থেকে এদিক দিয়ে ধাক্কা মারতেছে, আবার দেখি এদিক দিয়েও ধাক্কা মারতেছে, এটাই গ্যাস। কনফার্ম তুমিও বাবা হচ্ছ। আমি বাবা চলো আমরা টপকাই। ওই তেঁতুল, হ্যাঁ তেঁতুল খেতে আমার মন চাচ্ছে। টপকিতে মন চাই, আমরা তেঁতুল গুলিয়ে গুলিয়ে খাই। ঠিক আছে, এই শোনো না, হ্যাঁ আমাদের তো মুরব্বি বলে কেউ নেই, তোমার আম্মার একটু খবর দাও না, আসতি মুরব্বির দরকার আছে না? মায়েরা কইতাম আমি তোমার সামনে ফোন দিতে পারতাম না তো, লজ্জা লাগে না? আচ্ছা ঠিক আছে, আমি ওই দিক ঘুরে বসতেছি, তুমি আমার পেছনে ফোন দাও, ঠিক আছে? এদিক ঘুরিও না কিন্তু, তোমার লজ্জা লাগবে না? ঘুরবো না। হ্যাঁ। মায়া, মায়া, শুনতে পাও? আমি শুনতে পাই না তো। মায়া ছোট বোন, জুড়ে বলো। মা আমি এখনো শুনতে পাই না। আমি শুনতে পাব কেমনে পাইতাম, আমি কানই ধরছি না। মায়া, হ্যাঁ শুনতে পাই পাই পাই। মা একটা কথা, তুমি না নানি হইতা, তোমার জামাই তো বাবা হবে। মায়া, আমার অবস্থা যেমন তেমন
তোমার জামাইয়ের অবস্থা, তোমার জামাই যায় যায়, তুমি তাড়াতাড়ি আয়ো। হ্যাঁ, তুমি দেরি করে আইলে কিন্তু তোমার জামাইরা পাইতা না। ও রাখো রাখো রাখো। কি তো হয়েছে জামাই? বউ, তেঁতুল 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 খেতে মন চাচ্ছে, জিবাড়ার মধ্যে পানি চলে আসিছে। তেতু তোমার জন্য গুলি আনি, নিয়ে আসো। এক লগে খাই আমি। বুদ্ধির জোর